তো ফ্রেন্ড ইন্ট্রো দেখেই বুঝতে পারছো যে কি হতে চলেছে আজকের ব্লগটাতে, তো দেখতে থাকো কি হচ্ছে। তো চলো স্টার্ট। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম সবাইকে নিউ ব্লগে। তো কেমন আছো প্লিজ কমেন্ট করবে। আর তো আজকে সত্যি আমার মনটা খুবই খারাপ। তো আজ 1 মাস ধরে বাপের বাড়িতে আছি, তো আজকে চলে যাব। তো আমার হাজব্যান্ড আসতেছে, আমরা চলে যাব সবাই। এই যে আমার ছেলে এখন বায়না করেছে ফ্রুটি খাবে, তো ওকে দিদুন ফ্রুটি এনে দিয়েছে। তো আমরা রেডি হয়ে গেছি, তো প্রায় রেডি, কিন্তু জামা কাপড় পরা হয়নি, জিনিসপত্র সবই গোছানো হয়ে গেছে। তো চলো দেখা। It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. তো ফ্রেন্ডস দেখো, তারপর চলে এসেছি আমাদের দোকানে। তো এসে একটু আয়নার কাছে দাঁড়িয়ে ঢং করলাম, ঢং করতে করতে চলে যাচ্ছি আমি এবার। তো বাজারের দিকে জুতো কিনবো বলে, তো এই যে ও গাড়ি ব্যাক করছে, তো গাড়ি ব্যাক করে ও যখন এগিয়ে যাচ্ছে, তো তারপর আমরা চলে এসেছি দোকানের কাছাকাছি। তো আমরা বাজার হয়ে যাচ্ছি দোকানের কাছে। তো দেখতে থাকো আমি কেমন জুতো কিনছি। তো এই দেখো চলে এসেছি আমরা দোকানের কাছে। তো এই যে মাঝের দোকানটা, এই দোকানটাতে জুতো কিনবো। তো ও আমাদের কনফিউজড হয়ে গিয়েছিলো যে কোথায় গাড়িটা রাখা যায়। তো গাড়িটা রাখতে বলে ও জিজ্ঞেস করছে যে গাড়িটা কোথায় রাখবো। তো সেই দোকানদার বললো যে গাড়িটা এখানে রেখেছি। তারপর দোকানের সামনে গাড়িটা রেখে আমরা চলে যাচ্ছি জুতো কিনবো বলে। তো মানে উপরে ওদের গোডাউন, তো আমরা গোডাউনের ভিতরে চলে যাচ্ছি। দেখো আমিও যাচ্ছি, ওরা চলে গেল। তো আমরা জুতো কিনি, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। তো আমি একটু করে সামনের দিকে এগিয়ে এলাম। তো দেখো, তো ফ্রেন্ডস দেখো সবশেষে আমি চলে এসেছি বাড়ি। তো বাড়িতে এসেই দেখি মানে পুরো বাড়ির অবস্থা কি করে রেখেছে। আমি তো পুরো দেখে মানে আমি ভাবছি যে আমার অবস্থা কী হবে এগুলো গুছোতে, মানে অনেকটা সময় লাগবে। তো এই দেখো বাড়িটার অবস্থা কী করে রেখেছে। তো দেখো ছেলেদের কাজটা তো এটাই না, মেয়েরা কষ্ট করে করে ঘর গুছাবে আর ছেলেরা এসে এসে ঘর নোংরা করবে। তো গাইস প্লিজ দেখো ঘরটার পুরো অবস্থা কি করেছে, মানে পুরো চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা, মানে কোনো জিনিস কোনো জায়গায় ঠিকঠাকভাবে নেই। তো দেখো মানে এই কোণার মধ্যে জামা প্যান্ট খুলে কেমন জোড়ো করে রেখে দিয়েছে। হ্যাঁ, মানে এটা একদম মানে বিচ্ছিরি ব্যবহার করেছে। তো মশারি যেমন কাটানো ছিল তেমনই কাটানোই রয়েছে। তো দেখো বলো, আমাদের কষ্ট হয় না এগুলো পরিষ্কার করতে? তো যাই হোক আমি ঘর দুয়ার এখন আর পরিষ্কার করবো না। এখন যাবো একটা জায়গা, আমাদের পাড়ার গাজন হচ্ছে, তো গাজন দেখতে যাবো। তো তোমরা সাথে থাকো। তো আমি বর এসে রাত্রে ঘর টর বিছনা গুছিয়ে তারপর ঘুমাবো, মানে ভাবো কত রাত হবে আমার ঘুমোতে। তো প্লিজ বন্ধু তোমাদের অনেক অনেক ধরে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আমি একটা কথা শেয়ার করতে ভুলে গেছি। তো আমরা চলে গেছিলাম জুতোর দোকানে। তুমি জুতো কিনেছো, তো কেমন জুতো কিনেছি প্লিজ তোমরা দেখো। জুতোটা কিনেছি, জুতোটা তো প্লিজ বলো আমার পায়ে জুতোটা কেমন দেখাচ্ছে, প্লিজ বলো। তো ফ্রেন্ডস দেখো এইটুকু সময়ের মধ্যেই আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো যাওয়ার আগে যেটুকু সময় পেয়েছি তার মধ্যে দেখো ঘরটাকে কত সুন্দর করে গুছিয়েছি। তো দেখাচ্ছি দেখো, এই দেখো আমি ঘরটাকে কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, জামা কাপড় বিছানা কত সুন্দর চাদর পাল্টে দিয়েছি। শুধু মশারিটা তুলিনি, কারণ মশারিটা টাঙানো হবে এই জন্য তুলিনি। তারপরে দেখো খাটের উপর চেয়ারের উপর যত যা কিছু ছিল সব সরিয়ে এমনি ব্যাগগুলো জাস্ট রেখেছি। তারপরে এই যে তারপরে ওর মতো আমিও এক কোণায় সব কিছু রেখে দিয়েছি। তো এক্ষুনি নিয়ে যাব, তো নিচে রেখে দেবো সব জিনিসগুলো। তো এই দিকটা গোছানো হয়নি, তো গোছাবো পরে। তো তারপরে এই দিকটা গুছিয়েছি, কিছুটা গোছানো হয়নি। তো আমাদের খাবার নিয়ে এসছে, তো নিয়ে এসছে বিরিয়ানি। তো দেখো, তো আমরা এখন যাচ্ছি, তো আমরা এখন চলে যাচ্ছি মেলাতে, মানে যেখানে গাজন হচ্ছে ওইখানে চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে ওইখানে, চলো টাটা।
তারপরে দেখো আমরা গাজন দেখে এসে ঝুলন দেখে এসে ফুচকা খেতে নিয়ে গিয়েছি। তো আমি আর মামনি দুজনে মিলে ফুচকা কিনলাম। মামনি বলতে আমার পাড়ার ননদ, তো আমার সঙ্গে ফ্রেন্ডলি ব্যবহার করেছে। তো আমরা দুজন ফুচকা খেয়ে তো দেখো বন্ধুরা, আমরা ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি বাজি ফোটানো দেখতে। তো আজকে দিনটি ছিল জড়া সেবা, আমাদের আজকে দুবার করে ঝুলন হয়। তো ঝুলনের শেষে এসে বাজি ফোটানো হচ্ছে। তো আমরা চলে এসেছি এখন বাজি ফোটানো দেখতে। তো এইখানে অনেক বাজি ফোটানো আর অনেক ওখানে বাজি ফোটানো অনেক রিস্ক, এত বাজি ফাটানো হয়, আগুন চারিদিকে ঠিকরে ঠিকরে আসে, খুবই খারাপভাবে বাজি ফোটানো হয়। তো সত্যিকারের এত বাজি ফোটানো সত্যি ভালো নয়, কিন্তু তাও সবাই মনের আনন্দের জন্য তো এত বাজি ফোটায়। তো আমরাও দেখতে গিয়েছিলাম। তো বাজি ফোটানো, এই যে রঙিন রঙিন বাজিগুলো, এই যে আকাশে যেগুলো ওরে রকেট টাইপের, তো ওগুলো দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে। তো ওই জন্য চলে গেছি। আর আমার ছেলে তো এগুলো দেখে ভয়ে কান্না করছে বাবার কোলে। তো ও কানের মধ্যে আঙুল ঢুকিয়ে বসে আছে, বাবার কোলে বসে আছে। সত্যি খুবই ভয় লাগছিল। তো তারপরে আমরা তাড়াতাড়ি করে দেখে চলে এসেছি। তো তো ঠিক আছে, এখনকার মতো একটু তো আমরা গাজন দেখে চলে এসেছি বাড়ি। এই যে জামা কাপড় ছাড়ছে, আর পাপান এসে ঘুমিয়ে পড়েছে। তোকে উঠাবো। তো আমরা এখন বিরিয়ানি খাচ্ছি। এই যে আমার পাপা কার্টুন দেখতে দেখতে বিরিয়ানি খাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকবো প্লিজ। সবাইকে এইটুকুই বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ। টাটা।